দেশেই ব্ল্যাকআউটের আহ্বান জানিয়েছেন, এই ব্যাপারটাকে নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বলবেন? উনি করে যাচ্ছেন এমন একটা সময় যেখানে আজকে ভারতবর্ষের সলিডারিটি খুব প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই এত বড় একটা বিষয়, এত বড় সমস্যা যেটা গত কয়েক শতাব্দীতে আমরা দেখিনি। সুতরাং এটাকে এই ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই এই সমস্যার একমাত্র সমাধান প্রয়োজন। আজকে কোনো ধরনের বিভাজন রাজনীতি আমরা এটা চাই না, কিন্তু বাস্তবমুখী যদি না হয়, যদি এই যে সমস্যাটা, এই করোনা ভাইরাসের সমস্যাটা, সেটা কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধীজি সেটা 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সেই সমস্যাটা তুলে ধরেছিলেন এবং বলেছিলেন যে এটা ভয়াবহ আকার নিতে পারে ভারতবর্ষে। সেই দিন কিন্তু লোকসভাতে দাঁড়িয়ে আমাদের এই যারা শাসক দল এখন শাসনে, সেই দিন কিন্তু সবাই সেটাকে নিয়ে মানে একটা হাস্যকর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সমস্যাটা। এবং আপনারা দেখবেন প্রধানমন্ত্রী যখন ডোনাল্ড ট্রাম্প এসছেন তখনই কিন্তু করোনা ভাইরাস প্রায় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তখন এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষকে গুজরাটে সংগঠিত করে তখন সেই সব ব্যাপারে আমরা ভারতবর্ষ একটা বৃহৎ দেশ, টেকনোলজিতে আমরা অনেকটা উন্নত, যে কোনো ঘটনা আমরা আগাম ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা থাকবে, এটাই মানুষ আশা করে। কিন্তু ভারতবর্ষে একটা সরকার আছে কেন্দ্রে, কিন্তু এই সরকার আগাম কোনো সতর্কতামূলক বা কি কি বিপদ ভবিষ্যতে আসতে পারে তার কোনো খবর, একটা মানে ইমোশন দিয়ে এটাকে মোকাবেলা করতে চাইছে। এখন কাসর বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে বা মোমবাতি জ্বালিয়ে এত বড় করোনা ভাইরাসের সমস্যার সমাধান হবে কি না, এটা নিয়ে মানুষের মনে দুহাসা দেখা দিয়েছে। আমরা চাইছি যে ভারতবর্ষে সবচেয়ে কম জনসংখ্যার অনুপাতে টেস্ট হচ্ছে না, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বলছে টেস্ট টেস্ট টেস্ট, যত বেশি সংখ্যায় মানুষকে টেস্ট করা যায় তত বেশি করোনা রোকা যাবে। অথচ ভারতবর্ষে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে কম, প্রয়োজনীয় সংখ্যক কিটস নেই, শুধু বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমাদের রাজ্য একটা স্পেসিফিক হাসপাতালকে করোনা ভাইরাসের জন্য রাখা হয়নি। করোনা ভাইরাস যখন মহামারীর আকার নেবে তখন ব্যবস্থা নিয়ে নেওয়া তো সম্ভব হবে না। আগাম সতর্কতামূলক কোনো ব্যবস্থা, একটা হাসপাতালে করোনা ভাইরাসের জন্য কটা বেড আর একটা রুম রেখে দিলে কি সমস্যা সমাধান হবে না। এটা সম্পূর্ণ সেপারেট হাসপাতাল রাখতে হবে। একটা হাসপাতাল বা একটা বিল্ডিংকে আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে, ওখানেই করোনা ভাইরাসের চিকিৎসা হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের প্রশাসনের প্রফেশনালিজম একেবারে শূন্যের গোটায়। আমরা কোনো প্রফেশন ম্যানারে এটাকে মোকাবেলা করছে না। আলাদাভাবে একটা এই হাসপাতালকে চিহ্নিত করে রাখা, আলাদাভাবে কোয়ারেন্টাইন করার জন্য নির্দিষ্ট করে রাখা, আগাম যে ব্যবস্থাগুলি নেওয়া, এটা আমাদের রাজ্যেও দেখা যাচ্ছে না। বিশেষভাবে অন্য রাজ্যের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক বক্তব্য রাখছেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য উনি বলে দিচ্ছেন করিমগঞ্জে 16 জন পাওয়া গেছে, করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে, মণিপুরে 19 জন পাওয়া গেছে। একজন মুখ্যমন্ত্রী, ওনার বক্তব্যই অফিসিয়াল বক্তব্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মানে আমরা চিন্তিত যে আগামী দিন কোন দিকে যাবে। একটা বাচ্চা ছেলে ত্রিপুরায় একজন পজিটিভ করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলাতে অরিন্দনগরের ছেলেটা এখনো জেলে আছে, সে বিভ্রান্ত করছে। হ্যাঁ, করোনা ভাইরাস এবার ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবগুলি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে যদি কোনো অপপ্রচার করা হয়, বিভ্রান্তিমূলক প্রচার করা হয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। একটা ছেলে সামান্য অপরাধ করেছে, ত্রিপুরায় একটা করোনা পাওয়া গেছে পজিটিভ, এই কথাটা লেখাতে তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এখনো তাকে জেলে পুরে রাখা হয়েছে। অথচ একটা মুখ্যমন্ত্রী দায়িত্বশীল, যার বক্তব্য দিকে সারা রাজ্য সারা দেশ তাকিয়ে থাকে, উনি বলছেন মণিপুরে 19টা করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে, করিমগঞ্জে 16টা পাওয়া গেছে। তাহলে উনি কি করে? আইন তো সবার ক্ষেত্রে সমান। উনি তাহলে হয় রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে যে আমাকে ক্ষমা করে দিন, আর এক্ষুনি যে ছেলেটাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এক্ষুনি এই ছেলেটাকে রিলিজ করা দরকার। ওর ন্যূনতম অপরাধে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। আইন কি এক একজনের ক্ষেত্রে এক এক রকম নয়। আর না হলে এক্ষুনি মুখ্যমন্ত্রীকে নিয়ে গারদে পোড়া দরকার, ওই ছেলেটার পাশে ওই লকআপে মুখ্যমন্ত্রীকে রাখা দরকার। একই অপরাধে একজন এখানে আমাদের এই রাজ্যের প্রশাসনের কর্ণধার হয়ে বসে থাকবে, আরেকজন লকআপে থাকবে। এটা কোন আইন?
এইভাবে চলতে পারে না। এটার জন্যই আজকে প্রধানমন্ত্রীর যে বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায় গিয়ে দাঁড়িয়েছে। এখন উনি কাঁসর ঘণ্টা বাজাতে, মোমবাতি জ্বালাতে বললে মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, কারণ মানুষ পাশাপাশি দেখতে পাচ্ছে না যে উনি সঠিকভাবে পদক্ষেপ নিয়ে এই দেশের মানুষকে, রাজ্যের মানুষকে আমরা রক্ষা করছেন। সুতরাং আমরা এই ধরনের ঘটনা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে ভারতবর্ষে এখন বেশি পরিমাণে কি করে টেস্ট করা যায়, কিট আনা যায় এবং যেই সব সামগ্রী সাপ্লাই দেওয়া যায় সাফিসিয়েন্ট, এগুলো ভারতবর্ষের একজন ব্যবসায়ী 90 টন এই বাস থেকে শুরু করে এই করোনা ভাইরাসের সামগ্রী এক্সপোর্ট করে দিয়েছে। ভারত সরকার কোথায়? এই মুহূর্তে কোথাও বিদেশ থেকে আনতে হবে, এই দেশের একজন ব্যবসায়ী এক্সপোর্ট করে দিয়েছে। আজকে সারা দেশের মিডিয়াতে এসছে এই সময়ে, ভয়ঙ্কর সময়, যখন প্রশ্নই উঠে না বেশি পয়সা পাওয়ার ফলে, সেখানে সেই ব্যবসায়ীর ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের সরকার? তারা সব একটা বাণিজ্যিক বেনিয়া একটা মহল তৈরি করেছে বিজেপি পার্টি, শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা। আর তারা দেশের মানুষ মরক, যা খুশি হোক, সেটাকে তাদের কিছু যায় আসে না। তাই আমরা মনে করছি যে এই টাস্ক ফোর্স করে আমরা চেষ্টা করব আমাদের ন্যূনতম ক্ষমতা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো।